আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের বাজেট নিয়ে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের বাজেট নিয়ে আলোচনা করব প্রত্যেকটা। কারণ কি বিভিন্ন জায়গায় দেখছো ভিডিও বা বিভিন্ন ধরনের পোস্ট দেখছো, কিন্তু আজকে সম্পূর্ণ অফিসিয়াল A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করে দেবো। আজকের বাজেটে কি কি হয়েছে এবং এর ভবিষ্যৎটা কি, সমস্তটাই আজকে অ্যানালাইসিস করবো। প্রত্যেকটা পরপর তোমরা দেখতে থাকো, তোমাদের সমস্ত বিষয়টাই আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। একদম সবার প্রথমে বলবো যে আমাদের এই যে বাজেট নিয়ে, আজকে যে 22 তারিখের বাজেট নিয়ে অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন ছিল, বা একটা বলো বা অনেকগুলো প্রশ্ন ছিল। এই প্রশ্নের সমাধান আজকে তোমরা খুঁজে পাবে আজকের ভিডিওতে, ঠিক আছে? তো যাই হোক, ডবল ইঞ্জিন সরকারের আজকের যে গুরুত্বপূর্ণ বাজেটটা হয়েছিল, এটার দিকে আমাদের প্রত্যেকের একটা চোখ ছিল, বা এটাকে সঠিকভাবে বুঝে নেওয়াটা আমাদের কিন্তু সঠিকভাবে প্রয়োজন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 10টা সবথেকে বড় বাজেট সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? মানে এক কথায় আমাদের পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্যেও যে আজকে বাজেটে কী কী উল্লেখযোগ্য বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ অ্যানালাইসিস করছি এক এক করে। চলো, প্রথমটা রয়েছে কি, যে একদম পুরোপুরি টোটাল মিলিয়ে কত 38% কিন্তু এখন ডিএ হয়ে গেছে, ঠিক আছে? তো বুঝতে পারছো সেটা কবে থেকে পাবে? অক্টোবরের একদম শুরু থেকে তোমরা কিন্তু প্রত্যেকে মানে একদম প্রথমেই এটা আপডেটটা দিয়ে দিলাম। কেন ডিএ নিয়ে আগে ছিল 18%, এখন হয়ে গেল আরও 20% জুড়ে গেল, টোটালে হয়ে গেল কত 38%। তো বুঝতেই পারছো বিশাল বড় একটা ধামাকা মানে রাজ্যের প্রতিটি সরকারি চাকরি ব্যক্তিদের। তো তোমরা আজকের ভিডিওতে থেকে ফিউচারে মানে ভবিষ্যৎ সম্বন্ধে একটা পুরো অ্যানালাইসিস পেয়ে যাবে যে তোমাদের কি করণীয়, কি করলে তোমাদের ভালো হবে। সমস্ত বিষয়টাই আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আলোচনা হয়ে গেল 18% ডিএ ছিল, এখন হয়ে গেল 20% বেড়ে হয়ে গেল কত আমাদের 38% ডিএ হয়ে গেল। এইবার সেটা কবে থেকে পাবে? তোমাদের পাবে হচ্ছে অক্টোবর থেকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বুঝতে পারছো, সরকারি চাকরি কোনোভাবে একবার পেয়ে গেলেই তোমাদের কিন্তু এখন বেতন যা ছিল তার পুরোটাই চেঞ্জ হয়ে গেল। মানে যদি কথার কথা এখন 30,000 টাকা স্যালারি পাও, এখন 50-এর উপরে প্রায় স্যালারি পেয়ে যাবে, অ্যাপ্রক্স 50,000 টাকার আশেপাশে স্যালারি পাবে। আর যাদের বেশি ছিল তাহলে আরও প্রায় ডবল হয়ে গেল বেতন। এইবার পরবর্তী হচ্ছে গিয়ে সরকারের যে টার্গেট, শূন্যপদ তো অনেক রয়েছে, কেন সব শূন্যপদ পূরণ করা কখনোই সম্ভব হয়ে দাঁড়ায় না সরকারে। তো সরকার যেটা আর কি তাদের মতে আজকের এই বাজেটের 10টি গুরুত্বপূর্ণ বাজেটের মধ্যে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ যে বাজেট সেটা হচ্ছে 1 লক্ষ শূন্যপদে নিয়োগ করবে। 1 লক্ষ মানে এ বছর, বুঝতে পারছো, এই বছর ডিসেম্বরের আগে তোমাদের কিন্তু 1 লক্ষ শূন্যপদ পূরণ করবে। সবাই কিন্তু তৈরি হয়ে যাও, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। 1 লক্ষ শূন্যপদের জন্য এখন থেকে যদি প্রিপারেশন না নাও তাহলে কিন্তু জীবনেও পাস করা মুশকিল হয়ে যাবে। যারা এখন থেকে বা এর আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে তারাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করা শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো 33% মহিলাদের মানে যে সিট সেটা কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে। 33% মানে আগে তো সেরকম ছিলই না। এবার 33% মহিলা নেওয়া হবে, মানে ঘরে ঘরে মহিলাদের চাকরি হবে। যারা একটু পড়াশোনা করবে তাদেরই চাকরি হয়ে যাবে। এইবার দেখো ভাগে ভাগে জিনিসগুলো রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি রয়েছে, যে পুলিশে 20,000 নিয়োগ হবে। 20,000 নিয়োগ মানে বিরাট। আগেই তো 16,000 মানে যেটা ঝুলে রয়েছে মানে কনস্টেবল, বা আরও বেশি রয়েছে, মানে প্রায় অ্যাপ্রক্স 22,000, 16 থেকে 22,000 রয়েছে। সেগুলো কিন্তু পুজোর আগেই মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছে, দরকার পড়লে তোমরা একটু শুনে নাও। ব্যাটালিয়ন বানানোর কথা আমরা ঘোষণা করেছি, যেটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন, কারণ আমরা পুজোর আগে 16,000 নতুন কনস্টেবলকে রাস্তায় নামাচ্ছি। ওবিসির জটে আটকে ছিল 12,000 রাজ্য পুলিশের, 4,000 কলকাতা পুলিশের। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যে মুখ্যমন্ত্রী নিজে বলে দিল যে পুজোর আগে সমস্ত যত মানে পরীক্ষা হয়েছিল, মানে WEP ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে 12,000, আর ওদিকে তোমার হচ্ছে কলকাতা পুলিশের দিকে 4,000 কনস্টেবল, সে টোটাল মিলে 16,000 সবাইকেই যুক্ত করে দেবে, মানে জয়েন করিয়ে নেবে, ঠিক আছে, পুজোর আগেই। তার মানে বুঝতে পারছো তোমাদের ডকুমেন্টস যা রয়েছে, খুঁটিনাটি নামের বানান থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করে বসে থাকো, যাতে সমস্যার মধ্যে যেন না পড়তে হয়, ঠিক আছে? আর তোমাদের কিন্তু 50,000 শিক্ষক নিয়োগ, মানে শিক্ষক তো নিয়োগই হচ্ছিল না। আমি বলেছিলাম, মনে আছে, তোমাদেরকে আগেই সতর্ক দিয়ে দিয়েছিলাম যে যারা প্রিপারেশন নিচ্ছ না তারা কিন্তু ভবিষ্যতে ভুল করবে। তাই তোমাদের বলে দেওয়া হচ্ছে 50,000 শুনো, মানে ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে শিক্ষক হয়ে যাবে পরে। তো এই হচ্ছে ব্যাপারটা রইল। আর এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বাজেটগুলির মধ্যে রয়েছে বয়স্ক, বিধবা ও বিশেষভাবে অসক্ষম যারা কাজকর্ম করতে পারে না, পঙ্গু টাইপের, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তাদের ভাতা হিসাবে আরও 500 টাকা যা ছিল তার থেকে আরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে সিভিক ভলেন্টিয়াররা ভয় পাচ্ছিল তাদের কি সম্পূর্ণ বাতিল করে দেয়, পুরো প্যানেল ধরে বাতিল করে দেয় কিনা, কিন্তু না, সেটা কিন্তু করেনি সরকার। সেটা কি করলো, সিভিক ভলেন্টিয়ারদের গ্রিন পুলিশদের পারিশ্রমিক সেই হিসেবে তাদের কিন্তু 2,000 টাকা আরও বাড়িয়ে দিল। যা বেতন ছিল আরও 2,000 টাকা সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন কিন্তু বাড়িয়ে দিল। এর পাশাপাশি NBF
কর্মী, তারপর প্রাণী বন্ধু, প্রাণী মিত্রদের পরিশ্রমে কিন্তু 2000 টাকা আরও বৃদ্ধি করে দিল, যা ছিল আরও বৃদ্ধি করে দিল। অন্নপূর্ণা যোজনার যে বরাদ্দ 36,000 কোটি টাকা কিন্তু করা হয়েছে, 36,000 কোটি টাকা, বুঝতে পারছো? এর পাশাপাশি কিন্তু যে বিধায়ক তহবিলে অর্থ 70 লক্ষ থেকে বেড়ে কত করা হয়েছে, 1 লক্ষ মানে 1 কোটি টাকা করে করা হয়েছে, ঠিক আছে? এর পাশাপাশি গুরুত্বপূর্ণগুলি তোমাদের আলোচনা করে দিই, লাস্টে কিছু অ্যানালাইসিস তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি, তোমাদেরকে আগেও বলেছিলাম অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক যে 5,000 টাকা কিন্তু বৃদ্ধি, আগে তো 5,000 টাকাই পেতো না, এখন 5,000 টাকা যা ছিল আরও 5,000 টাকা বৃদ্ধি করে দিল, বুঝতে পারছো? তাই অঙ্গনওয়াড়ি আর মানে যে আশাকর্মী, তোমরাও কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। বিশেষ করে অঙ্ক, যে কোনো পরীক্ষার জন্য অঙ্কটা ভালো করে শিখতে হয়, চ্যাপ্টার ওয়াইজ ভালো করে শিখতে হয়। দেখো তোমাদেরকে একটা কথা বলবো, যেখানে তুমি কোথাও ক্লাস নেওয়া যদি শুরু করো, ঠিক আছে, ভালো করে অঙ্কের যদি প্রিপারেশান নিতে চাও তাহলে কিন্তু প্রায় 6 মাস থেকে 1 বছর লেগে যায়। একদম সত্যি কথা, তোমাদেরকে কোনো চিটিংবাজি কথা বলবো না, কখনোই বলিনি, আজও বলবো না। তোমরা যদি অঙ্কটাকে ভালো করে দেখো, যদি আগে রেকর্ডিং করা থাকে, ভিডিও প্রত্যেকটা খুব সুন্দর করে রেকর্ডিং করা থাকে, তবে কিন্তু সম্ভব যে 4-5 মাসের মধ্যে তোমাদের টোটাল সিলেবাসটা রেডি করে দেওয়ার। যেহেতু আমাদের সমস্তটাই খুব সুন্দর করে গোছানো আছে সিলেবাস, অঙ্কের যত সিলেবাস রয়েছে, তোমরা যারা আশাকর্মী, তোমরা যারা এই অন্নপূর্ণা বলছি কেন, আশাকর্মী, তারপরে তোমার অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য অঙ্কটাকে ভালো করে শিখতে চাও, তার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে হয়তো উল্লেখ করেনি, কিন্তু টোটাল কিন্তু 1 লক্ষের মধ্যে কিন্তু এটা পড়ে যাচ্ছে। 70,000 যদি বললাম, 20,000 আমাদের রয়েছে এখানে পুলিশ, আর 50,000 শিক্ষক, আর বাদ বাকি কি 70,000 30,000 পড়ে আসে। 30,000 মধ্যে বলে দিলাম যে 11,000 গ্রাম পঞ্চায়েত রয়েছে, বাদ বাকি তোমাদের আশাকর্মী, তারপর আরও অন্য যেগুলি ছোটো রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু ফেলে দেবে ভ্যাকান্সির মধ্যে। তাই তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাইছো, অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও আমাদের কাছে, আমরা খুব সুন্দর করে তোমাদের কিন্তু টোটালটাই কভার আপ করে দেবো, ঠিক আছে? প্লাস আমাদের গ্রুপ রয়েছে, গ্রাম পঞ্চায়েতের গ্রুপ রয়েছে, আশাকর্মীর গ্রুপ রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এর পাশাপাশি তোমাদেরকে বলবো সম্পূর্ণ গাইডও করা হবে, প্লাস ফ্রি মক টেস্টও তোমাদের দেওয়া হবে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, এর পাশাপাশি যে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি মেট্রো, তারপরে হচ্ছে তোমার মেট্রো রেল করা হবে সেখানে, আর পুরুলিয়া, মালদায় যে বিমানবন্দরগুলি কিন্তু এখন করা হবে নতুন করে। আর হচ্ছে গিয়ে আসামের কাজিরাঙ্গা যে আদলে কিন্তু যে চিংড়িহাটা, নিউ টাউন, এই যে মডেলের জিনিসগুলো কিন্তু তৈরি করা হবে, ঠিক আছে? এর পাশাপাশি 1,200টি ব্যয়, আচ্ছা 1,200 কোটি মানে 1200 কোটি, এক কথায় 1200 কোটি ব্যয়ে ভাগীরথী সেতু তৈরি করা হবে। তারপর হচ্ছে ময়ূরেশ্বর নদীর উপর 4 লেন্থের সেতু বানানো হবে। উত্তরবঙ্গে আইটিআই ও এইমস তৈরি করা হবে। এই ছিল গুরুত্বপূর্ণ 10টা বড় যে আমাদের ডবল ইঞ্জিন সরকারের যে তোমাদের হচ্ছে গিয়ে বাজেটের কথা বলবো। তার মানে বুঝতে পারছো, সরকার কিন্তু সম্পূর্ণ ইঙ্গিত দিয়ে দিয়েছে, সম্পূর্ণ ডিক্লেয়ারই করে দিল যে আগে যত মানে পুলিশের রিক্রুটমেন্ট বেঁধেছিল সেগুলো কিন্তু তারা কিন্তু পুজোর আগে সমস্তটাই পুরো প্রসেস কমপ্লিট করে নেবে। মানে কলকাতা পুলিশের তাহলে এখনও দ্বিতীয় পরীক্ষা বাকি রয়েছে, তোমরা কিন্তু প্রিপারেশন একদমই ছেড়ো না। দৌড় প্লাস রান এগুলোর ব্যাপার রয়েছে এখনও, দৌড়াও এখনই থেকে প্রস্তুতি নাও, সামনে কিন্তু তোমাদের কিন্তু টোটাল সিলেকশন আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল বিষয়। আর বাদ বাকি তোমাদের বলে দিলাম, গ্রাম পঞ্চায়েতের একটা বিশাল বড় কিন্তু এখানে রয়েছে, প্লাস শিক্ষক নিয়োগের কিন্তু বিশাল বড় কিন্তু একটা বিজ্ঞপ্তি রয়েছে। তাই তোমরা যারা ভালো করে প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, ভালো করে তোমাদের টোটালটা ভালো করে জেনে বুঝে তোমরা কিন্তু কোর্স নিতে হবে। দরকার বললে ডেমো ক্লাস দেখবে, কোনো সমস্যার কোনো কারণ নেই, ঠিক আছে? আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো যদি ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কোথাও যদি মানে সমস্যা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, সেখানে গ্রুপে যেরকম গ্রাম পঞ্চায়েতের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তারপর তোমাদের অঙ্গনওয়াড়ি রয়েছে, তোমরা সেখানে যুক্ত হয়ে সমস্ত বিষয়টা তোমরা অ্যানালাইসিসও করতে পারবে, মানে এক কথা গ্রুপ স্টাডিও করতে পারবে। তাহলে চলো সেখানে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তাহলে ভিডিওটি এর তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।